এখন বর্তমান যিনারা আপনার ছেলেকে মার্ডার করে দিলেন রাজনৈতিক দল করে বিজেপি এখন বিজেপিতে আছে বিজেপিতে আছে। আমরা শুনছি নাকি ওরাও তৃণমূল করছে। না তৃণমূল লোভ দেখানো নিয়ে লোভ দেখানো তৃণমূল বলবে বাঁচার জন্য তৃণমূল করছে। আমাদের কেসটা তুলে দাও আমরা তৃণমূল করব মানে ওই কেসটা তোলার জন্য তৃণমূলে যোগ দিয়েছিল লোক দেখানো ওইটা, কিন্তু আদৌ ওরা বিজেপিতেই আছে। ওদের ইনফরমেশন সব সময় ওই আন্দুলবেড়ে রেজিনগর পলাশি থেকে আসে। এই সেই দিন যে ঘটনাটা হয়েছে সেই দিন ওই পলাশি থেকে ফলো করতে করতে এসেছে ওইখানে, মানে সন্ধ্যা 7টার সময় ওই ঘটনা হওয়ার কোনো কথা নেই। সন্ধ্যার সময় ওই ঘটনাটা হয়েছে। আগের দিন ওই মারার যুক্তি করছে ওদের অনেক দিন ধরে টার্গেট ছিল। ছোট ছেলেটা শুনছে শুনে ওই বড় ছেলেকে তখন সেদিকে আপনার ছেলেকে মানে মেরে আপনি পতিত পালের মা, আপনি কি বলবেন? আপনার ছেলেকে মার্ডার করে দিল, প্রতিবেশীরা কি বলবেন? কি বলবে কি বলা, ফাঁসি দিন, ওদের ফাঁসি ফাঁসি দিবেন। চাই, আমার শাস্তি। নাতি বৌমাকে কেমায় বাসে সে ব্যবস্থা করে দেন। তাদের শাস্তি চাই। আমাকে কি করবো মানে আপনারা কোন দল করেন? তৃণমূল করে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। না হলে আপনি এটা ভাবেন, কদিন আগেই তারা বিজেপিতে ছিল, আজকে হঠাৎ কেন তৃণমূলে গেল? তারা রাজনৈতিক আশ্রয়দাতা চেয়েছিলেন। এটাকে আমি বলবো ইট ইজ এ অ্যাবসোলুটলি লেজিটিমাইজেশন অফ ভায়োলেন্স অ্যান্ড ইট ইজ এ ব্লাডলেস সার্জারি অ্যান্ড সাইলেন্ট অ্যাসিসিনেশন। আজকে যে পরিবারটা আজকে যে অসহায়, টোটো চালিয়ে খায়, আজকে পঞ্চায়েত ভোট থেকে এটা লড়াই করছে। তাদের মা মন্দিরে গিয়েছে, যে দুর্গা মন্দির, সে মন্দির থেকে তারা বের করে দিয়েছে। এই যে নৈরাজ্যবাদী, এই যে অপসংস্কৃতি চলছে এই রাজ্যে, আমাদের গ্রামটায় একবারে পরিকল্পিতভাবে খুনের মহড়া তৈরি করেছে বিজেপি। তাই এর বিরুদ্ধে আমরা চাই যে যারা প্রকৃত দোষী তাদের সকলের শাস্তি হোক। আমরা ফাঁসির আদেশ চাইছি। আজকে এরা যে কী করে খাবে এটা আপনি দেখেন, কি করে খাবে? আজকে সে পঞ্চায়েত ভোটে তারা মার খেয়েছে, প্রচুরভাবে জখম হয়েছে তার মা বাবা সবাই, পরিবারের প্রত্যেকে, কিন্তু তারা সরকার থেকে কোনো রকম সাহায্য পায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলবেন পরিবারের জন্য? আমি মানে অ্যাডমিনিস্ট্রেশনকে আমি বলবো, অবশ্যই বলবো যে তার পরিবারকে অবশ্যই যেন সহায়তার বার্তা যেন পৌঁছে দেয়, তারা যেন একটা রুজির জায়গা যেন পেতে পারে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং এখানকার যারা প্রশাসনের লেভেলে যারা আছেন, পুলিশ প্রশাসনকে, সকলের পক্ষ আমার কাছে আমার কাতর নিবেদন। পতিপালের বৃদ্ধা মা বাবা, স্ত্রী এবং 2 হ্যান্ডিক্যাপ ছেলে রয়েছে ঘরের যে রোজগারের বলতে যে ব্যক্তি, তাকে মার্ডার করা হলো, সংসার চলবে কিভাবে? দেখুন, যারা এটা খুন করেছে তাদের তো এসব তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা তো চেয়েছে যে আমরা এই পরিবারটাকে শেষ করি, তাই তারা মানে গাছের আগা না কেটে গাছের গোড়াটা কেটে ফেলেছে। প্রত্যেকটা তৃণমূল কর্মী, যারা পার্টির সৈনিক, যারা মমতা ব্যানার্জির সৈনিক, তারা প্রত্যেকেই পরিবারের পাশে আছে, সর্বদাই পাশে আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, অবশ্যই বলবো যে তার সাহায্যের হাতটা যেন তারা বাড়িয়ে দেয়, যাতে পরিবারটা বাঁচতে পারে, করতে পারে। তার জন্য আমি কাতর নিবেদন করছি। আপনার পরিচয়টা বলবেন? আমার নাম পলাশ মজুমদার, রেজিনগর, মুর্শিদাবাদ জেলা অধীন আন্দুলবিরা কলোনি, আমি স্থানীয় বাসিন্দা। তোমার